নতুন আলুর সিজনে ডিম দিয়ে আলু রান্না করে খাওয়াটা একটা অন্যরকম ব্যাপার। আমার কাছে অনেক ভালো লাগে আর আমি রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন আমি এতে পরিমাণ মতো লবণ, হলুদ একসাথে দিয়ে প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। আর ডিমগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন কোনোভাবেই চুলার জ্বালা হাই হিটে না দিয়ে এটাকে লো মিডিয়াম হিটে রেখে ডিমগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিয়ে ডিম ভাজা তেলেই আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আমি এতে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ আদা বাটা ও হাফ চামচ পরিমাণ রসুন বাটা। ভালোভাবে আবারও নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব, তাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যাবে। এখন আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি এতে 2টা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। ভালোভাবে আবারও নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। এখানে আপনারা চাইলে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, তবে ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খান তেমন দিবেন। এখন আমি অ্যাড করে দিয়েছি কয়েকটা মাঝারি সাইজের আলু স্লাইস করে। এখানে আমি লম্বাটে করে আলুগুলো কেটেছি একটা আঙ্গুলের সাইজ পরিমাণ করে। আপনারা চাইলে এটাকে অন্য যে কোনো ধরনের শেপ দিয়ে আলুটাকে কেটে নিতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আলু ডিমের এই রেসিপিটা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, তবে আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে ঢেকে রান্না করে নিব। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। এখন আমি এতে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে রান্নাটা শেষ করে নিচ্ছি। তবে ধনিয়া পাতা যাদের ভালো লাগে না আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এই সিজনে ধনিয়া পাতার স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।